আমরা যারা সংসদে কথা বলার সুযোগ পাবো আমাদেরও কিছু লাভ হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আগামীতে আরও সুন্দরভাবে কোরআন সুন্নাহকে সামনে রেখে বক্তব্যগুলো পরিবেশিত করতে পারেন। আল্লাহ তাআলা এই তৌফিক সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এখন এই জানাটা কোন জানা? আল্লাহ তাআলা কোরআন মাজিদের এলমকে প্রকৃত এলম বলেছেন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বাজেট? এই জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকেই আল্লাহ এবং আল্লাহ রাসূল মেন করেছেন। সেজন্য প্রত্যেকটা মানুষ যদি কোরআনের বেসিক নলেজ না থাকে, সুন্নাহর বেসিক নলেজ না থাকে, অন্তত বাংলাদেশের শতকরা 90% মুসলমানের জন্য বক্তব্যটা উপযোগী হতে পারে না। এই জন্য উপযোগী হওয়ার জন্য আমাদের সকলকেই কোরআন সুন্নাহর মৌলিক চেতনাগুলো আমাদের সামনে রাখতে হবে। যেমন সুদভিত্তিক অর্থনীতি একটা মানুষের জীবনে অথবা একটা জাতির জীবনে কোনো কল্যাণ আনতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেছেন, এটা ধ্বংস করে মানুষকেও ধ্বংস করে। এবং আল্লাহ তাআলা দানকে, যাকাতকে, মানুষের প্রতি ইহসান করাকে আল্লাহ তাআলা বর্ধিত করেন। এটাতে অনেক আল্লাহ তাআলা মানুষের কল্যাণ দান করেন। আমি শেষ কথা বলতে চাই, নামাজের জন্য আমি বাড়াতে চাচ্ছি না। বাজেট আসে, বাজেট যায়। আমার জীবনে অনেক বাজেট 1986 সাল থেকে কোনোটাই ছিলাম আর কোনোটা দেখেছি। বাজেট অধিবেশনগুলো অনেক দেখা, চরিত্রগত তেমন কোনো পার্থক্য নাই, যে কথাগুলো অনেকেই বলেছেন। একই সিস্টেমে চলে আসছে, গদবাঁধাভাবে বাজেট, গরিব মারার বাজেট ইত্যাদি সবগুলো স্লোগান আমরা দিয়েছি, কিন্তু বাজেটের কোনো পরিবর্তন হয় নাই। বাজেটের পরিবর্তন হতে পারে যদি আমরা বাস্তবে যেসব টাকাগুলো উপার্জন করে এটা যদি হালাল হয়। কোনো হারাম টাকাতে বাজেট করলে পরে সেখানে কোনো বরকত হতে পারে না। সেজন্য আমাদের উপার্জন হতে হবে হালাল। ব্যক্তি উপার্জন যেমন হতে হবে হালাল, জাতীয় উপার্জন হতে হবে হালাল। হারাম দিয়ে কোনো জাতিকে কল্যাণ কিছু দিতে পারে, এইটা আমার চিন্তায়, আমার আলোচনায়, আমার লেখাপড়ায় যতটুকু করেছি, এতে কোনো কল্যাণ সাধন হতে পারে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।